গ্রামে আসছি শীতের মধ্যে সবজির খিচুড়ি খাবো না তা কি হয়, ঝাল ঝাল করে খিচুড়িটা রান্না করব। ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক মজা হবে। তো সবজিগুলো সব কেটে নিচ্ছে। এখানে সিম আর পেঁয়াজের কলি কাটা হয়ে গেছে। এদিকে পাতাকপি, মিষ্টি কুমড়া, ফুলকপি, গাজর, টমেটো, নতুন আলু এসব ধরনের সবজি কেটে নেবে। পাতিল বসায় দিলাম, খিচুড়ি রান্না বসাই দিব এখন। এই তো আগুন জ্বালিয়ে নিচ্ছি। খিচুড়িটা আজকে বাইরে রান্না করব, যেহেতু আমরা পিকনিক করতেছি এই জন্য আর কি সবাই মিলে বাইরে রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি। এনে সবজি কেটে নিয়েছি, সবজি ধুয়ে নিয়েছি, মাংস কেটে ধুয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আছে তেল, লবণ, মশলা সব ধরনের। চাচি তেল দিয়ে দিচ্ছে আর এদিকে আমি নাড়াচাড়া করতেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর মুরগি একলগে লবণ দিয়ে দিবি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হোক, তারপর সব ধরনের মশলা দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মাংস দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা বাদামি কালার হয়ে গেছে। এখন মাংসটা একটু ভেজে নিব তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে। আমার চাচি দিয়ে দিচ্ছে আর এদিকে আমি নাড়া দিচ্ছি। এখন আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মাংসটা, পেঁয়াজ আর আদা রসুন একসাথে ভেজে নিব। এটা কতক্ষণ ভাজা হোক, তারপর আর অন্য সব ধরনের মশলা দেব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। দিয়ে দিল মরিচের গুঁড়া। এখন দিবে ধনিয়ার গুঁড়া আর দিল তেজপাতা। তো সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে নেব। এই তো এখন আমার ছোট চাচিও নাড়া দিয়ে দিচ্ছে। সবাই একটু একটু করে নাড়াচাড়া করতেছে। আর এদিকে এই যে পোলাপান বসে আছে সবাই। এই যে আমার চাচিরা আর দুই চাচি চাল ধুচ্ছে। সবাই হাতে হাতে করে দিছে কাজ। আমি একা করতেছি না, আমরা সবাই মিলে করতেছি। এখন সবজিটা দিয়ে দিল। এখানে সব ধরনের সবজি আছে, ফুলকপি, পাতাকপি, মিষ্টি কুমড়া, গাজর সব ধরনের সবজি দিয়ে দিছি। নতুন আলু তুলা দিয়েও ভালো করে কষিয়ে নিব। চালটা দিয়েও ভালো করে কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। বিসমিল্লাহ। এই তো পানি দিয়ে দিলাম। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে দিব। গ্রামে আসছি শীতের মধ্যে সবজির খিচুড়ি খাবো না তা কি হয়, সবাই মিলে আমরা সবজির খিচুড়ি রান্না করতেছি। এটা তো খেতে অনেক মজা হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল ঝাল করে খিচুড়িটা রান্না করব। ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক মজা হবে। মরিচের গুঁড়োও দিয়েছি, এখন কাঁচামরিচও দিয়ে দিলাম। বেশ কিছুই কাঁচামরিচ দিয়েছি। এখন খিচুড়িটা ঢেকে দিব। এই তো জিরা পাখিটা দিয়ে দিলাম। কষানোর সময় জিরা পাখি দেওয়া হয় নাই, তাই এখন দিয়ে দিলাম। এখন শুধু দেওয়া বাকি ধনিয়া পাতা। এখন দেখি খিচুড়ির কি অবস্থা। খিচুড়িতে বলক এসে পড়েছে। এই তো বলক এসে পড়েছে। এই তো খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়িটা হয়ে গেছে, একটু লেটকা লেটকাই থাকবে। এই তো ধনিয়া পাতাটা দিয়ে দিছে। এখন আমার চাচি ধনিয়া পাতাটা দেওয়ার পর একসাথে মিশিয়ে দিল। আর খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে। ধুমার জন্য দেখা যাচ্ছে না, সন্ধ্যাবেলা তাই অন্ধকার হয়ে গেছে। এই তো সবাই শীতের সন্ধ্যায় আগুন পোহাচ্ছে। দেশে তো অনেক শীত, গ্রামে তাই সবাই এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন সবাই আগুন পোহাচ্ছে। এই তো খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়িটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন খাওয়ার বাকি, সবাই খেয়ে নেবে কিছুক্ষণ পর। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। ওরা সবাই খেতে বসে গেছে, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এই যে আমাদের বাসার ছেলে মেয়েরা সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই খিচুড়ি কেমন হয়েছে? এই তো বাচ্চারা সবাই বলছে খুবই মজা হয়েছে। ওরা খুশি থাকলেই আমি খুশি।
ওদের জন্যই আমি এই আয়োজনটা করেছি।